আজকে হচ্ছে এখন আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এইখানে দাঁড়ানোর পর আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে পড়তেছে সেটা হলো শীত চলে আসছে। এখানে সন্ধ্যার আগের এই মুহূর্তে বড় তাল গাছটার নিচে বাঁশের এই বাগানের এখানে এসে আমার পুরা দমে মনে হইতেছে যে ঠান্ডার ফিল, মানে এখানে আরেকটু পরে কুয়াশা পড়া শুরু হবে এমনটাই একদম টের পাইতেছি। এজন্য হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইকের শীতের দিনে আপনার কি যত্ন বা কি মেইনটেনেন্স করতে হবে, যেটা করলে হচ্ছে আপনার বাইকটা ফুলফিল সুস্থ থাকবে আর কি, এবং অনেক দিন পর্যন্ত ভালো সার্ভিস পাবেন এবং রাস্তাঘাটে বিপদে পড়বেন না। কারণ বর্ষা আসলে বৃষ্টির জন্য আমাদের যেমন কিছু জিনিস খুব বেশি মেনটেন করতে হয়, ঠিক ওরকম শীত আসলে যে খুব বেশি খুশি হয়ে যেতে হবে ব্যাপারটা তা না। শীতেও বাইকের যত্ন হারে ঠিকঠাক মতো নিতে হবে, তাহলে এই বাইকটা ভালো থাকবে। ফার্স্ট অফ অল আমি কয়েকটা পয়েন্ট নোট করছি। প্রথম যেই ব্যাপারটা সেটা হচ্ছে বাইকের প্রস্তুতি বা ওয়ার্ম আপ। আপনি যখন একটা বাইক স্টার্ট দিবেন সেটার সিস্টেম নিয়ে একটু কথা বলি। যদি আপনার বাইকটা কার্বোরেটর হয় এবং যদি কিক স্টার্ট থাকে তাহলে চেষ্টা করবেন সকালবেলা প্রথম স্টার্টটা কিক স্টার্ট দিয়ে নিতে। এবং কার্বোরেটর যদি হয় তাহলে বাইকের একটা চক সুইচ থাকবে, সেটা অনেক সময় এখানে থাকে, অনেক সময় ভেতরে থাকে, খুব ইজিভাবেই থাকে, যাতে বাইকে বসেই ওইটা অফ অন করা যায় ওইভাবেই থাকে। চোখটা স্টার্ট করে কিক দিয়ে স্টার্ট করবেন এবং 1 থেকে 1.5 মিনিট বাইকটার ইঞ্জিনটা হিট হওয়ার সময় দিবেন, মানে স্মুথ হওয়ার জন্য সময় দিবেন, যাতে ইঞ্জিন অয়েলটা হেড পর্যন্ত পৌঁছায় ফুল ইঞ্জিনে ছড়ায় যেতে পারে। আর যদি আপনার বাইকটা কার্বোরেটর না হয়ে এফআই হয় এবং যদি আপনার বাইকে কিক স্টার্ট না থাকে তাহলে অবশ্যই বাইকটা স্টার্ট দিবেন হচ্ছে কি সিস্টেমে আমি আপনাদেরকে দেখাই। চাবি দিবেন, চাবি দেওয়ার পরে ফুল অন হওয়ার সুযোগ দিবেন, কারণ এই টাইমে ইসিউতে একটা আওয়াজ হবে, শঙ্কর একটা আওয়াজ হবে। তারপরে হচ্ছে নিউট্রাল করা থাকবে এবং স্টার্টটা দিবেন, কোনো পিক আপ না। হ্যাঁ, আমার বাইকের ইঞ্জিনটা গরম, এই জন্য আরপিএম 1000-এর মধ্যেই আছে বা 1200-1300 আছে। এই আরপিএমটা 2000-এর উপরে থাকবে প্রথম 1 থেকে 1.5 মিনিট, এবং ওই টাইমটা আপনাকে বাইকটাকে একটু সময় দিতে হবে। আপনি ওই টাইমটা বাইকটাকে স্টার্টে রাখবেন এবং কোনো পিক আপ করবেন না, থ্রটল করবেন না, এবং ওই টাইমটা পুরা দমে মানে ইঞ্জিনটাকে হিট হওয়ার জন্য টাইম দেবেন। তারপরে যদি আপনি বাইকটা চালান তাহলে স্মুথ একটা পারফরমেন্স পাবেন বাইক থেকে। এবং তার আগে যদি চালান হয়তো ধাক্কাবে, হয়তো পিক আপ বেশি করবে, থ্রটলের চেয়ে বেশি দৌড়াবে, এরকম একটা সম্ভাবনা খুব বেশি থাকবে হলো যদি আপনি আমার এই কথাটা না মেনে বাইকটা চালান। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা হবে সেটা হলো ইঞ্জিনের সব জায়গায় ইঞ্জিন অয়েল পৌঁছানোর আগে যখন আপনি দৌড় দিবেন বাইকটা নিয়ে, ব্যাপারটা এমন হবে ঘুম থেকে উঠেই আপনাকে কিছু বোঝার আগেই যদি কেউ ধমকানো শুরু করে তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে আজকে আপনার মানে কি হয়েছে, কই আছেন, কি এরকম কেন হইতেছে, এরকম একটা ব্যাপার হইতে পারে। এই জন্য বাইকটাকেও ঠিক ঘুম থেকে ওঠার পর তাকে একটু সময় দিতে হবে, যাতে সে বুঝে যে না, মানে এই আর কি যেটা বলছি আপনারা আশা রাখি একদম পুরোপুরি এটা বুঝে গেছেন। এখন হুদাই আমার ঘটনা টাইনে লাভ নাই, ঘটনা টানলে ঘটনা বড় হবে। অ্যান্ড এটা হলো ওয়ার্ম আপের ব্যাপার। অ্যান্ড তারপরে আপনার চাকা ঘুরাইতে যেই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হলো বাইকের চেন। অ্যান্ড চেনের যত্ন এটা গ্রীষ্মকালে যেমন নেওয়া লাগে, বর্ষাকালে, শীতের দিনে একদম যে নেওয়া লাগে না তা না। শীতের দিনে চেনটা বিভিন্নভাবে নষ্ট হতে পারে। এক হলো চেনের মধ্যে ধুলা প্রচুর পড়ে, লুবের সাথে ধুলা লেগে থাকবে এবং ওটা আপনার পরিষ্কার করতে হবে। আর সেকেন্ড হলো যদি বাইকটা আপনি বাইরে টাইরে রাখেন তাহলে বাইকের চেনে কুয়াশার পানি পড়তে পারে। ঠিক যেমন বৃষ্টির পানি ক্ষতিকর, লবণ পানি বা সাগরের পানি ক্ষতিকর, ঠিক ওরকম চেনটা যদি কুয়াশার পানিতেও ভিজে ওইটাও ক্ষতিকর, এবং ওইটা থেকেও চেনে মরিচা পড়তে পারে এবং ওই মরিচা থেকে চেন ছিঁড়তে পারে এবং আপনাকে একটা বড় বিপদে ফেলতে পারে। তাই অবশ্যই বাইকের চেনের যত্ন আপনার নিতে হবে। এবং শীতের দিনে যেহেতু শুষ্ক দিন, ধুলার দিন, সেহেতু বাইকের চেনে আপনাকে রেগুলার লুপ করতে হবে, সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন যদি বাইকটা রেগুলার চলে। আর যদি না চলে সেই ক্ষেত্রেও চেনটা একটু ভেজা রাখা ভালো, তাহলে মরিচা পড়ার পসিবিলিটিটা অনেক বেশি কম থাকবে। এইগুলো চেনের যত্ন। অ্যান্ড তারপরে আরেকটা ব্যাপার কি জানেন, অতিরিক্ত রোদে যখন বাইক চালাবেন তখন টায়ারের একটা ব্যাপার আছে, টায়ারের প্রেশার বেড়ে যায়। গরমে সব জিনিস একটু বাড়ে, বাতাসটা বেড়ে টায়ার প্রেশারটা বাড়ে। আর শীতের দিনে যেটা হয়, আপনি বাইকটা যখন রেখে দিবেন ঠান্ডার মধ্যে, আমি কিন্তু এই ভিডিওটা নট অনলি ঢাকার জন্য বানাইতেছি, ঢাকায় শীত আমরা ওইভাবে আসলে বুঝিও না, আমি বানাইতেছি হলো বাংলাদেশের কোনাকাঞ্চিতে যারা আছে, যেখানে প্রচণ্ড পরিমাণ শীত পড়ে, বা বাংলাদেশের বাইরে যারা আছে, ইন্ডিয়া বা যারা বাংলা ভাষাভাষীর প্রচণ্ড শীত যেখানে পড়ে, তাদের জন্য আসলে ভিডিওটা তৈরি। টায়ারের ব্যাপারটা হচ্ছে আপনি যখন ঠান্ডায় রাখবেন তখন দেখা যাবে টায়ার প্রেশার যদি এমনিতেও কম থাকে, ঠান্ডায় জিনিসটা আরও সংকুচিত হয়ে আসবে, টায়ার প্রেশার অনেক কম পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আপনার টায়ার যেমন বেশি ক্ষয় হবে, ব্রেকিংয়ে আপনি কনফিডেন্ট কম পাবেন, স্পিড কম পাবেন, ফুয়েল বেশি ফুরাবে। সবচেয়ে বড় কথা টায়ারের ক্ষতি হবে এবং আপনার অ্যাক্সিডেন্টের একটা পসিবিলিটি থাকবে।
এই জন্য অবশ্যই টায়ার প্রেশারটা দেখে মানে রেগুলারই করতে হবে, এটা কি বলে, এটা চেক আপের উপরে রাখতে হবে। আর যদি টায়ার প্রেশারের চেক আপের সিস্টেম জানতে চান কোনটার কত, এই যে প্রত্যেকটা বাইকের এইখানে বা এইদিকে কোনো না কোনো জায়গায় এটা দেওয়া থাকে, অথবা ম্যানুয়াল বুকে দেওয়া থাকে যে আপনার বাইকের টায়ার প্রেশার কত রাখতে হবে। এখানে 1 জন আর 2 জনের টায়ার প্রেশার দেওয়া আছে, অনেকে আমরা 3 জন চালাই ওই প্রেশারটা কোনো বাইকেই দেওয়া থাকবে না। এই হলো মানে এই হলো মোটামুটি অবস্থা। এবং তারপরে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো ব্যাটারির ভোল্টেজ। এই ব্যাপারটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ ব্যাটারির যে ভোল্টেজের ব্যাপারটা, এই ব্যাটারির ভোল্টেজের ব্যাপারটা আপনি এমনিতে সব বাইকে দেখতে পারবেন না। যেমন এইটাতে দেখা যায়, এটাতে আপনি চাইলে মিটার থেকে দেখতে পারবেন যে ব্যাটারি কতটুকু আছে। প্রথমে একটু কম থাকবে, স্টার্ট দিলে এটা আবার 14তে চলে আসবে, তারপরে 13+ থাকবে, এরকম। এই জন্য ব্যাটারিটা যাতে চার্জ থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনি যদি বাইক নাও চালান তাও আপনাকে প্রতি 2 থেকে 3 দিনে একবার বাইক স্টার্ট দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 থেকে 10 মিনিট রেখে দিলে দেখবেন যে ব্যাটারিটা আবার চার্জ হয়ে থাকবে, কারণ অটো চার্জ একটা অপশন দেওয়া আছে আমাদের প্রত্যেকটা বাইকে। ডায়নামা থেকে বাইকটা স্টার্ট দিলে আবার বাইকের ব্যাটারিটা স্টার্ট হয়ে একদম ফুলফিল হয়ে থাকে। এজন্য প্রতি 2-3 দিন 4 দিনে সপ্তাহে 2 দিন যদি স্টার্ট দেন তাহলে ব্যাটারিটা নষ্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। দেখা যাবে একটা ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 2 থেকে 5 বছর আপনি এই বাইকটা চালাতে পারবেন। অ্যান্ড শীতের দিনে আরেকটা ব্যাপার হয় যে ইঞ্জিন ঠান্ডা হওয়ার কারণে স্পার্ক প্লাগ, আসলে এখন তো অনেক আধুনিক টেকনোলজির বাইক চলে আসছে, আমরা 2 স্ট্রোক বাইক কেউই চালাই না। স্পার্ক প্লাগ ময়লার একটা ব্যাপার থাকে যেটা হলো শীতের দিনে একটু সমস্যা দেয়, তবে এখনকার বাইকে এগুলো খুব একটা ঝামেলা করে না, এই জন্য এটা নিয়ে আর খুব বেশি কিছু বলবো না। তবে তারপরেও যদি স্পার্ক প্লাগ কারো প্রবলেম হয় শীতের দিনে একটা নতুন লাগায় নিন, অথবা আগেরটা একটু চেক করে নিন যে পরিষ্কার আছে কিনা। অ্যান্ড এইবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হলো বাইকের হেডলাইট। আমরা অনেক সময় শীতে যখন রাইড করি খেয়াল করবেন যে কুয়াশায় আমাদের জামা কাপড়েও পানি জমে যায় এবং বাইকের হেডলাইটেও পানি জমে। এই সমস্ত বাইকের হেডলাইটটা একটা ছাউনির নিচে থাকে, ভিজে কম, তারপরেও দেখেন আমার এটা এই যে ময়লা লাগছে। এই ময়লাগুলা যখন বাতাস থাকে, বাতাসে ধুলা থাকে এবং এই বড় হেডলাইট যেগুলো থাকে ওইগুলা ঘোলা হয়ে থাকে উপরের অংশটা, এবং আমরা অনেক সময় খেয়াল করি না, চালাইতে যাই, স্মোকি ভাইজার থাকে, দেখি যে সামনে কিছু দেখা যায় না। এটা একটা বড় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে অবশ্যই হেডলাইটটার দিকে সবসময় খেয়াল রাখবেন। একটা কাপড় রাখবেন রেগুলার, একটু ভেজা কাপড় দিয়ে রেগুলার আপনি যখন কুয়াশায় রাইড করবেন হেডলাইটটা প্রতি 1 ঘন্টায় বা রাইডটা শুরু করার আগে একটু খেয়াল করবেন যে হেডলাইটটা যাতে আপনি মুছে নিতেছেন বা আপনি পরিষ্কার করে নিতেছেন। কিছু প্র্যাকটিস যদি আপনি লাইফে করেন তাহলে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। এর মধ্যে যে হেডলাইটের যে প্র্যাকটিসটা বললাম, তারপরে হচ্ছে টায়ার প্রেশারের যে প্র্যাকটিসটা বললাম, এরপরে আরও কিছু ব্যাপার আছে, যেমন ইন্ডিকেটর লাইটগুলো সব ঠিক আছে কিনা, ব্রেক লাইটগুলো ঠিক আছে কিনা। শীতের দিনে এমনি ভিজিবিলিটি থাকে কম। চলুন আমরা এদিক থেকে বের হইতে থাকি আর আপনাদের সাথে কথা বলতে থাকি, কারণ জায়গাটা আমার সুন্দর লাগছে, কিন্তু একটু পরে আলো টালো চলে যাবে। আমি এখানে কাউরে চিনি না, জানি না, অনেকক্ষণ বসে ছিলাম, অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম এখানে, কিন্তু কেউই আসে নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, এগুলা হচ্ছে একদম বেসিক সেফটি ফিচার, মানে বেসিক যেই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলা। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে শুধু শীতে না, আপনাকে গরমেও মেনটেন করতে হবে। বাইকের লুকিং গ্লাস পরিষ্কার রাখতে হবে যদি আমারগুলো একটু ময়লা হয়ে আছে, কারণ দিনের বেলা যতটুকুই দেখা যাক না কেন রাতের বেলা ভিজিবিলিটি কমে যায় যদি আপনার লুকিং গ্লাস কুয়াশা আচ্ছন্ন বা ধুলা লেগে থাকে তাহলে, বা ঘোলা থাকে। এরপর 4টা ইন্ডিকেটর লাইট অবশ্যই ঠিক থাকতে হবে। শীতের দিনে অবশ্যই যখন রাইড করবেন ইন্ডিকেটর লাইট জ্বালায় রাখবেন, যদি বেশি কুয়াশা থাকে বাম দিকের একটা জ্বালায় রাখবেন, যাদের হ্যাজার্ড নেই আর যাদের এরকম হ্যাজার্ড আছে তারা 4টাই জ্বালায় রাখবেন। বৃষ্টি এবং শীত এই টাইমগুলোতে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যান্ড শীতের দিনে বাইক একটু কম ধুইলেও চলে, কিন্তু ধুলাবালি প্রচুর পরে তো বাইকের রূপ নষ্ট হয়ে যায়, এজন্য একটু মুছাটুছা করতে হবে। আর দেখা যায় বাইক মুছলে বাইকের রং নষ্ট হয়, এজন্য মাইক্রোফাইবার টাওয়াল ইউজ করবেন। আমি বাইক আরও প্রমোশন করতেছি না। এবং অবশ্যই বাইকে ভালো ইঞ্জিন অয়েল ইউজ করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কোনো কারণে ইঞ্জিন অয়েল কমে যায় তাহলে ইঞ্জিন অয়েল টপ আপ করবেন। যদি এখন আমরা আসলে খুব অল্প কিলোতে ইঞ্জিন অয়েল ফেলে দিই, মানুষ 1000-2000 ইঞ্জিন অয়েল ফেলে দেয়, এই কারণে আমাদের টপ আপ করার প্রয়োজন হয় না। বাট তারপরেও খেয়াল রাখতে হবে যে ইঞ্জিন অয়েল কমছে কিনা। বাকি এগুলো হলো পুরান বাইকের জন্য, নতুন বাইকে ইঞ্জিন অয়েল নর্মালি কমে না। যখন পিস্টনগুলো দুর্বল হয় বাইকের তখন একটু ইঞ্জিন অয়েল কমার প্রবণতা থাকে। এবং যদি অল্প ইঞ্জিন অয়েলে আপনি বাইক চালান, যেমন বেশি ইঞ্জিন অয়েলে বাইক চালাইলে হচ্ছে বাইকের ইঞ্জিনের বিভিন্ন সিল কাটার সম্ভাবনা থাকে, ঠিক ওই রকম অল্প ইঞ্জিন অয়েলে বাইক চালাইলেও বাইকের পিস্টন আরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং শীতের দিনে সিলগুলা হলো একটু শুষ্ক অবস্থা, একটু শক্ত হয়ে থাকে। এই কারণেই বলছি যে হঠাৎ করে গরম হঠাৎ করে ঠান্ডা ইঞ্জিন যাতে না হয়, এই জন্য ওয়ার্ম আপে একটু সময় দিয়েন। এ হলো অবস্থা। আর তেমন কিছু এখন মনে পড়তেছে না।
আপনারা কমেন্ট বক্সে একটু যোগাযোগ একটু ঝাঁকি টাকি দিয়েন আমাকে, আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও শেয়ার করেন, অথবা যদি কোনো কিছু আমার কাছে জানার থাকে সেটাও প্রশ্ন করেন, তাহলে আমি আপনাদের সাথে ওটা শেয়ার করার ট্রাই করব। এই তো, তাহলে ভিডিওতে আর কি বলবো, আর তেমন কিছু বলার নাই ভাই। শীতের দিনে এই যত্নগুলাই আমি করি বা আমি এগুলা খেয়াল রাখি। আমি আমার বাইককে আসলে এতটাই ভালোবাসি যে কি আর বলবো, কিছু বলার নাই। আর একটা জিনিস করতে পারেন, শীত যেহেতু চলে আসছে, একটা ফুল সার্ভিস করায় নিতে পারেন বাইকের। তাহলে এই বর্ষায় বাইকের কোনাকাঞ্চি ভিতরে যে কাদাগুলা ঢুকছে, ওই কাদাগুলা বের হয়ে আসলে একটু লুপটুপ করে দিলে বাইকটা আবার পুরো শীতটা স্মুথ থাকবে। কারণ শীতের দিনে ওরকম পানি টানি লাগবে না, কাদা টাদা লাগবে না, পুরো শীতটা আপনি একটা স্মুথ পারফরমেন্স পাবেন। এরকম বছরে 2টা সার্ভিস যদি করেন, একবার বর্ষা শেষ হলে একবার বর্ষা শুরুর দিকে বা মাঝামাঝি, তাহলে আমার মনে হয় আপনার বাইকটা অনেক দিন পর্যন্ত যৌবন হারাবে না, অনেক দিন পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস দিয়ে যাবে। যাক, রোদের এগেনস্টে যাব এখন, দেখতে আপনাদেরও খুব একটা ভালো লাগবে না মনে হয়, কিছু দেখাই যেতেছে না খালি চোখেও, আর আপনাদেরও মনে হয় খুব একটা কিছু দেখাইতে পারবো না। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। যদি ছোট কোনো ইনফরমেশন আপনাদের উপকারে আসে, প্লিজ একটা লাইক দিয়ে যান। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন কে কোন জায়গা থেকে নিজের বাইকের যত্ন কীভাবে নিচ্ছেন। দেখা হবে তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা উইন্টারটাকে চিল করে কাটাবো। ফিল দ্য চিল, feel the winter, and আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, chill bro. Check the mic and make sure it sound right, boys.